এই রকম তাজা তাজা ফল, মাছ এবং সবজি দেখে অবাক হচ্ছেন? কি ভাবছেন এগুলো আমার ক্ষেতের কিংবা ছাদ বাগানের? একদমই না। এই রকম তাজা তাজা সব ধরনের সবজি, ফল কোথা থেকে এনেছি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমরা চলে আসছি ৩০০ ফিট নীলা মার্কেট ১১ নম্বর সেক্টরে। সত্যি বলতে এই জায়গাটা অসম্ভব লেভেলের সুন্দর। দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ মানুষজন এই জায়গাতে ঘুরতে আসে। সুন্দর একটা বিকেলে এইরকম একটা পরিবেশে কিছুটা সময় পরিবারের সাথে কাটাতে পারলে মনটাও ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গাড়ি রয়েছে এখানে, তাই বুঝতেই পারছেন এখানে কি পরিমাণ মানুষ ঘুরতে আসে। আমরা এখন এইখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাব জয় বাংলা চত্বরের দিকে। এই রাস্তা দিয়ে হাঁটতে সত্যি অসম্ভব ভালো লাগে। চারিদিকে সবুজ আর সবুজ, তার মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেলাম রাস্তার মাঝখানে আইল্যান্ডগুলোর ভিতরে অনেক ধরনের ফলের গাছ লাগানো রয়েছে। একটা পেয়ারা গাছ দেখে আমি দৌড়ে চলে গেলাম পেয়ারা পাড়ার জন্য। সত্যি বলতে এই গাছটায় অনেকগুলো পেয়ারা ছিল। গাছের উপর দিকে আরো অনেক বেশি পেয়ারা ছিল। আমি নিচের দিক থেকে খুঁজে খুঁজে ২-৩টা পেয়ারা নিয়েছি। আমার অনেক খুশি লাগছিল এইরকম পেয়ারা ছিঁড়ে খেতে। পেয়ারা ছিঁড়ে খেতে খেতে আমরা চলে আসি জয় বাংলা চত্বরে। তবে এখন আর এই চত্বরটাকে জয় বাংলা চত্বর বলা যাবে না, এখন এটা শহীদ জিয়া চত্বর হয়ে গেছে সরকার বদলের সাথে সাথে। দেখতেই পাচ্ছেন এই চত্বরটা কিন্তু অনেক বড় একটা চত্বর। আর এই চত্বরেই রয়েছে এই রকম ফ্রেশ ফ্রেশ দেশি সবজি, দেশি ফলমূল। এই সবজি এবং ফলমূল এই এলাকার লোকাল লোকজনের খেতে হয়ে থাকে, আবার তারাই এখানে এনে বিক্রি করে। তবে এইখানে সবজির তুলনামূলক বাজার থেকে একটু দাম বেশি। তাছাড়া এখানে কিন্তু পাওয়া যাবে হাঁস, মুরগি, রাজাহাঁস সবকিছুই। এগুলো দেখলে মনে হয় সবকিছু আমি তুলে বাসায় নিয়ে যাই, কিন্তু কি আর করার, সবকিছু তো আমার একার পক্ষে নেওয়া সম্ভব না। তাই আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা ৩০০ ফিট গেলে এই জায়গাটা ভিজিট করতে ভুলবেন না, কারণ এখানে গেলে পাবেন একদম ফ্রেশ সবকিছু। দেখতে পাচ্ছেন কত বড় বড় এক একটা আমলকি। অনেকে বলবে এই আমলকিটা হাইব্রিড, একদমই না, এটা এখানকার লোকাল মাটিতে হয়েছে। আর তার পাশে রয়েছে কাঁধি ধরা ধরা পাকা কলা। অসম্ভব মজা লাগে এই কলাগুলো খেতে। এইদিকে আমি আর আনায়া বসেছিলাম একটু চা খাওয়ার জন্য। এরই মাঝে আনায়ার পাপা অনেকগুলো বাজার করে নিয়ে চলে আসছে। মাশাআল্লাহ, দেখেন আমার ছোট্ট বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে, এখন সে নিজে থেকেই চা খেতে শিখে গেছে। চা খাওয়া শেষ করে আমরা চলে আসি ময়জউদ্দিন চত্বরের দিকে। ময়জউদ্দিন চত্বরের দিকে যাওয়ার পথে রাস্তায় জ্যাম লেগে গেছে, কারণ এখন সন্ধ্যা হচ্ছে আর সব মানুষ গাড়ি নিয়ে ঘুরতে চলে আসছে এই দিকে। আর এই দিকে দেখেন কি পরিমাণ বারবিকিউ, কাবাব সহ সি ফুডের দোকান রয়েছে রাস্তার দুই পাশে। অনেক জ্যাম পার হয়ে আমরা অলরেডি চলে এসেছি ময়জউদ্দিন চত্বরে। আর এই ময়জউদ্দিন চত্বরের এই সাইডে রয়েছে সব পিঠা আর হাঁসের মাংসের দোকান। এই দিকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এসেছে। ৩০০ ফিটে এসেছি আর পিঠা আর হাঁসের মাংস খাবো না, তা কিভাবে হয়। আজকে আমরা পিঠা আর হাঁসের মাংস খাওয়ার জন্য চলে আসলাম শাকিলার পিঠা ঘরে। এই যে দেখেন কত সুন্দর পিঠা বানাচ্ছে। আমরা অলরেডি একটা টেবিলে বসে পড়েছি আর আমাদের হাঁসের মাংস এবং চাপটি পিঠাও দিয়ে গিয়েছে। আমি আনায়াকে পিঠা খাওয়ার জন্য বলছিলাম, কিন্তু আনায়া পিঠা খাবে না। অবশেষে কি আর করার, আমি খেয়ে নিলাম, কারণ এই খাবারটা আমার অনেক পছন্দের।
পিঠা খাওয়া শেষ করে আমরা চলে আসি মাছ কেনার জন্য। এখানে কিন্তু নদীর শিং, কই, শোল এবং মাগুর মাছ পাওয়া যায়। আজকে আমরা এখান থেকে কই মাছ নিয়েছি। আর এই সাইডটাতে রয়েছে মিষ্টির দোকান, নীলা মার্কেটে সেই বিখ্যাত মিষ্টির দোকান। এখানে কেউ আসলে মিষ্টি না খেয়ে ফেরত যায় না, তাই আমরাও বাদ পড়লাম না সেই জায়গা থেকে। আমার বর রসমালাই নিয়ে এসেছে, তবে পার্সোনালি আমার কাছে এই জায়গার মিষ্টিটা অতটা ভালো লাগে না। তারপরও খাই, কারণ নীলা মার্কেট তো মিষ্টির জন্য বিখ্যাত, তাই যারাই এখানে আসে কম বেশি মিষ্টি খেয়ে যায়। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ মিষ্টি রয়েছে এই দোকানে, আর মানুষ কিভাবে এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে।